নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা চাল দিয়ে খুবই সুস্বাদু আর মজার দানাদার সন্দেশ বানিয়ে দেখাবো। কোনো রকম ছানা কিংবা মাওয়া বা বাটার ছাড়া বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই চালের সন্দেশটা বানিয়ে নেওয়া যায়। যদি কম সময়ে ভালো কিছু বানাতে চাও তবে এই সন্দেশ রেসিপিটা একবার হলেও ট্রাই করো। এই সন্দেশটা খেতে এত টেস্টি হয় যে এটা একবার খেলে তোমরা ছানার মিষ্টি খাওয়া ভুলে যাবে। বন্ধুরা, ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। চালের সন্দেশ বানানোর জন্য আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। তোমরা এর পরিবর্তে যে কোনো চাল ব্যবহার করতে পারো। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটাকে ভালো করে গলিয়ে নিব। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে চালটা দিয়ে দিচ্ছি। এখন এই চালগুলোকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মিনিট 5 মতো চালটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, মিষ্টি অনেক খেয়েছো, কিন্তু একবার এই চালের সন্দেশটা বানিয়ে খাবে। এটার স্বাদ অপূর্ব হয় আর এত নরম হয় যে এটা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। কথা বলতে বলতে চালটা এখন ভাজা হয়ে গেছে। চালের কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এবার চালটা গরম থাকা অবস্থায় চালটাকে সোজাসুজি মিক্সারে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে কিছুটা আলমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। এতে সন্দেশের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নিব। চালটা গুঁড়ো করে একটি প্লেটে ঢেলে নিচ্ছি আর বাকি যে চালটা ছিল সেটাকে আবারও মিক্সারে ঢেলে গুঁড়ো করে নিব। দেখো বন্ধুরা, চালটা কিন্তু একেবারে গুঁড়ো হয়নি, একটু দানা দানা ভাব আছে। আর সন্দেশ বানানোর জন্য এরকম চালের গুঁড়িটাই দরকার। এখন আমি চিনির একটা ক্যারামেল বানিয়ে নিব। তার জন্য কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এতে 150 গ্রাম মতো চিনি আছে। এবার 2 চামচ মতো জল দিয়ে দিলাম আর গ্যাসের মিডিয়াম ফ্লেমে চিনিটা গলে গিয়ে ক্যারামেলের একটা সুন্দর কালার আসার জন্য অপেক্ষা করতে হবে। ক্যারামেলের কালারটা যখন এরকম লাল হয়ে আসবে তখন এতে 750 ml লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে কমিয়ে রাখতে হবে। এখন খুন্তি দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধের সঙ্গে ক্যারামেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে গ্যাসটা অন করে দিচ্ছি। এবার দুধটাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দুধটাতে এরকম বলক চলে আসবে তখন চালের গুঁড়িটা অল্প অল্প দেব আর খুন্তি দিয়ে ভালো করে চালের গুঁড়িটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু চালের গুঁড়িটা দলা পাকিয়ে যাবে আর সন্দেশটা একদম ভালো হবে না। চালের গুঁড়িটা দুধের সঙ্গে মেশানো হয়ে গেলে আমি অল্প কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা দিলে সন্দেশের স্বাদ আরো ভালো হবে। আর তোমরা এখানে 1 চিমটে এলাচ গুঁড়িও দিতে পারো, দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো হবে। তবে আমি এখানে আর কিছু দিব না। মিশ্রণটা নাড়তে নাড়তে যখন এরকম কড়াইয়ের গা ছেড়ে উঠে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর সন্দেশটা যে পাত্রে সেট করব সেটাতে একটা কাগজ দিয়ে দিচ্ছি আর তার উপর কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। দিলে সন্দেশটা খুব সহজে উঠে আসবে। এবার সন্দেশটাকে সেট করে নিচ্ছি। সন্দেশটা সেট করার পরে আমি এটাকে 2-3 ঘন্টা নর্মাল তাপমাত্রায় রেখে দিব। তারপরে আমি তোমাদের কেটে দেখাবো। 3 ঘন্টা পরে আমি সন্দেশটাকে বের করে নিয়েছি। এবার একটি প্লেটে এটাকে আনমোল্ড করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে সন্দেশটা মল্ড থেকে উঠে এলো আর সন্দেশটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো।
এবার এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। সন্দেশটা দেখতে কত লোভনীয় লাগছে দেখো। কেউ দেখে বলতে পারবে না যে এটা আমি বাড়িতে বানিয়েছি। একদম দোকানের কেনা সন্দেশের মতোই দেখতে হয়েছে। আমি একটি সন্দেশ তোমাদের ভেঙে দেখাচ্ছি। এবার লাগছে তো দোকানের কেনা সন্দেশের মতো। বন্ধুরা, তোমরাও বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে এই চালের সন্দেশটা বানিয়ে নিতে পারো। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।